My dear friends, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. আমি আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি একটি প্যাসেজ পড়ব, ইংলিশ পড়ে তার বাংলা অর্থ বলার চেষ্টা করব। অবশ্যই খুবই সহজ একটি প্যাসেজ, এটা সকলেই পারার কথা, কিন্তু জাস্ট অনলি যারা বিগিনার তাদের জন্য শুধু আমার এই টিউটোরিয়ালটি। এটা অ্যাবাউট বেগম রোকেয়া সম্পর্কে। বেগম রোকেয়া তিনি 1880 সালে জন্মগ্রহণ করেন, 1932 সালে মৃত্যুবরণ করেন। ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া 1880 সালে যখন জন্মগ্রহণ করেন এবং 1932 সালে মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, ফেমাস রাইটার অর্থাৎ বিখ্যাত লেখিকা এবং একজন সমাজকর্মী। শি লিভড, তিনি বাস করতেন ইন আনডিভাইডেড, অবিভক্ত বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। তিনি অবিভক্ত বাংলার বিংশ শতাব্দীর শুরুতে বাস করতেন অবিভক্ত বাংলায়। তিনি বিংশ শতাব্দীর শুরুতে অবিভক্ত বাংলায় বাস করতেন। শি বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে উম্যান শুড হ্যাভ, নারীদের থাকা উচিত, দ্য সেম রাইটস, একই অধিকার বা সমান অধিকার, অ্যান্ড এবং অপরচুনিটিস, সুযোগ সুবিধা, অ্যাজ মেন, পুরুষদের মতো, হ্যাভ ইন দ্য সোসাইটি, সমাজে। তিনি এটা বিশ্বাস করতেন যে সমাজে যেমন পুরুষদের সুযোগ সুবিধা রয়েছে বা অধিকার রয়েছে, নারীদেরও ঠিক তেমনি সমান অধিকার থাকা উচিত। সো শি ফট, তাই তিনি সংগ্রাম করেছিলেন বা লড়াই করেছিলেন, ফর দেয়ার কজ, তাদের প্রাপ্য বা তাদের স্বার্থের জন্য বা তাদের অধিকারের জন্য, থ্রু আউট হার লাইফ, তার সারা জীবন, তার পুরো জীবনটা তিনি সংগ্রাম করেছিলেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পায়রাবন। বেগম রোকেয়া রংপুর ইন 1880, অর্থাৎ 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বলা হয়েছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ইন এ ভিলেজ, একটি গ্রামে, কল্ড পায়রাবন, পায়রাবন নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যেটা ছিল রংপুর ইন 1880, অর্থাৎ 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার বা ভূস্বামী বলা হয়, ল্যান্ডলর্ড। রোকেয়া ওয়াজ ম্যারিড, রোকেয়াকে বিয়ে দেওয়া হয়েছিল বা রোকেয়ার বিয়ে হয়েছিল টু সৈয়দ সাখাওয়াত হোসেন ইন 1897, অর্থাৎ সৈয়দ সাখাওয়াত হোসেন নামে একজনের কাছে তার 1897 সালে বিয়ে হয়েছিল। রোকেয়া ওয়াজ ম্যারিড, রোকেয়ার বিয়ে হয়েছিল 1897 সালে সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর, তার স্বামী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ভাগলপুরের। নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, বর্তমানে এটা একটা জেলা ইন্ডিয়ার একটা রাষ্ট্র বিহারের। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, তিনি ছিলেন খুবই সহযোগী একজন ব্যক্তি, অ্যান্ড অলওয়েজ এনকারেজড, এবং সবসময় সর্বদা উৎসাহিত করতেন রোকেয়াকে টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, তার কার্যক্রম এগিয়ে নিতে বা তার কার্যক্রমগুলো চালিয়ে নিতে তিনি সবসময় তাকে সহযোগিতা করতেন এবং উৎসাহ দিতেন।
Many upper-class Muslims of Bengal at that time learned Arabic and Persian as a medium of education and communication. Many upper-class Muslims of Bengal at that time সেই সময়ের অনেক উচ্চ পর্যায়ের বা উচ্চ শ্রেণীর মুসলমান বাংলার আর কি উচ্চ শ্রেণীর মুসলমান যারা সম্ভ্রান্ত মুসলমান তারা আরবিক এবং পার্সিয়ান ভাষা শিখেছিলেন এজ এ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন শিক্ষার এবং যোগাযোগের মাধ্যম হিসেবে উচ্চ শ্রেণীর আর কি মুসলমান আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল বাংলার উচ্চ শ্রেণীর কিছু মুসলমান অ্যাট দ্যাট টাইম সেই সময় লার্ন শিখেছিলেন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অর্থাৎ আরবি এবং পার্সিয়ান বা পারস্য ভাষা এজ এ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে বাট কিন্তু রুকিয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং রুকিয়ার তার মাতৃভাষার প্রতি খুবই ভালোবাসা ছিল শি লার্নড বাংলা তিনি বাংলা শিখেছিলেন অ্যান্ড ইংলিশ এবং ইংরেজি শিখেছিলেন ফ্রম হার ইল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম তার সবচেয়ে বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও